যখনই সকালে কোথাও আমার যাওয়ার থাকে সেদিন আমি বোরখা পরে একদম রেডি হয়ে দোকানে আসি। আর দোকানে এসে দেখছি আমার জামাইয়ের আজকে রুটি কমপ্লিট করা হয় নাই। এজন্য বললাম তুমি সরো, আমি খুব তাড়াতাড়ি রুটিগুলো বানিয়ে ফেলি। আর দেখেন খুব তাড়াতাড়ি আমি কয়েকটা রুটি বাকি ছিল এগুলো বানিয়ে নিচ্ছিলাম। আমার কোনো কিছুই মনে হয় না আমি দোকানে এসে রুটি বানাই, সিঙ্গারা বানাই, পেঁয়াজু বানাই, আমি অল কাজ করে দিই। যেহেতু এটা আমার নিজের কাজ, ছোট হোক বা বড় হোক, নিজের কাজকে সবসময় সম্মান দিয়ে করতে গেলে কখনো ছোট মনে হয় না। আর যে কোনো কাজ হোক না কেন মন দিয়ে করতে গেলে আল্লাহ অবশ্যই সাকসেস দেয়। তো আল্লাহর রহমতে 1 বছর থেকে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলেই দোকানটা চালাচ্ছি। আর যখনই কোথাও যাওয়া লাগে কিংবা কোনো কিছু আনা লাগে আমার হাজবেন্ড আমাকে সব জায়গায় পাঠায়। যেহেতু ও দোকানে থাকে, চা বানাতে হয়, চা তো আর আমি বানাতে পারবো না, যার কারণে আমাকে সবকিছু আনতে হয়। তো আমার জামাই বলেছিল যাও তোমার মন পছন্দ আজকে মাছ নিয়ে আসিও। তো আজকে আমার মন পছন্দ ইলিশ মাছ নিয়েছিলাম। আর এই সৌভাগ্য হয়েছিল আমার স্বামীর কারণে, যেহেতু ও আজকে আমাকে বলেছিল তোমার মন পছন্দ মাছ কিনে নিয়ে আসতে। তো স্বামীর উছিলাতে আজকে এই মাছটা কিনেছিলাম। খুব মন গিয়েছিল ইলিশ মাছের উপর, যেহেতু অনেক পরিমাণ দাম, যার কারণে আমরা কিনে খেতে পারি না। আর আজকে বাজারে দেখলাম একটু দামের পরিমাণ কম ছিল, যার কারণে আজকে নেওয়া হয়েছিল। আজকে দাম অনেক অল্প ছিল। আর এই মাছ আমি একটা বের করে নিয়েছিলাম ভাজি করে খাওয়ার জন্য। আর হচ্ছে বেশিটা রান্না করব না, যেহেতু অনেক দাম দিয়ে কিনা হয়েছে। একটু কয়েকদিন ধরা মন মতো করে খাবো, একদিন ভাজি করে খাবো, একদিন ভুনা করে খাবো, একদিন ঝোল করে খাবো, তাহলে মন ভরে যাবে এই মাছটা খেতে গেলে। আর অন্যান্য মাছ খেলে মন ভরলে এই মাছ খাওয়াই মন না, কখনোই মন ভরবে না। এটা সবসময় খালি বলবো যে ইলিশ মাছ হয়তো সব থেকে দেশের রাজা হচ্ছে ইলিশ মাছ। আর ইলিশ মাছের গন্ধতে খাওয়া হয়ে যায়, পেট ভরে যায়, অনেক ভালো লাগে আমার কাছে ইলিশ মাছ খেতে। তো এখানে মাছগুলো আমি এখানে একটা রিলস বানানোর জন্য এখানে একটা করছিলাম আমি আর কি। এখানে তেমন কিছু না, তো আমি রাত্রেবেলা রান্না করতে চলে আসলাম। তো আজকে সারাদিন আমার ছেলে মেয়ে আমি আর রুটি খেয়েছিলাম। সকালে যে রুটি বানিয়েছিলাম দেখেছেন আপনারা, সেই রুটি আজকে সারাদিন আমরা খেয়েছিলাম। আর রাতে যে তরকারি বা ভাত রান্না করবো, ভাত তরকারি থেকে যাবে সেটা আগামীকাল আমাদের দুপুর পর্যন্ত হয়ে যাবে। তাই বেশিরভাগ সময় আমি একবেলা বাসায় রান্না করার চেষ্টা করি, যদি সকালে আমার জামাই রুটি বানায় আর রুটি বেঁচে গেলে সেগুলো দুপুর পর্যন্ত আমরা খেয়ে থাকি। আর রাত্রে একটা তরকারি রান্না করলে আমাদের রাত্রে হয়ে যায়, পরদিন দুপুর পর্যন্ত হয়ে যায় আর কি। তো আমার জামাই যেহেতু সিলভার কাপ মাছ খেতে পছন্দ করে না, ওর জন্য একটা ডিম ভাজি করে নিয়েছিলাম ওই মাছের তেলের মধ্যে। আর আমাদের জন্য মাছ ভাজি করে নিয়েছিলাম। ওই যে কালকে দুলদুলে ভাজি করেছিলাম সে পুল্লা ছিল কয়েকটা, আর পুল্লা দিয়ে আলু দিয়ে আজকে ঝোল করব। যেহেতু অনেকদিন ঝোল তরকারি খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু ঝোল ঝোল তরকারি রান্না করলে মন ভরে বাচ্চারাও খেতে পারবে, আমরাও খেতে পারবো। তো এদিকে যেহেতু আমার জামাই ওই মাছ খাওয়া পছন্দই করে না, তাই তার জন্য একটা ডিম ভাজি করে দিয়েছিলাম, সে মন খুলে খেয়ে নিতে পারবে। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছিলাম, মাছ ভাজি করতে দিয়ে আমি পাটায় মশলা বেটে নিয়েছিলাম। রোজ আমি পাটায় বেটে মশলা রান্না করে থাকি তরকারি। আর এদিকে সবজিগুলো দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন মাছগুলো ছেড়ে দেব। আর এখানে আমি বসলাম, দেখেন আমার জামাই এখানে দেখেন ডিম ভাজি খাবে কিন্তু এই মাছটা খাবে না। আমার জামাই আবার সিলভার কাপ মাছ, ব্রয়লার মুরগি একদম খেতে পছন্দ করে না, ও এগুলো একদমই খায় না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।